একই সময়ে এই সূরা দুটি নাজিল হয়েছে, অর্থাৎ আনামের এবং আরফের নাজিল হওয়ার ঘটনা প্রায় একই, অর্থাৎ একটি সূরা আগে এবং আরেকটি পরে। আর এই দুটি সূরা নাজিলের হেতু বা কারণ একই, অর্থাৎ মানুষকে রিসালাতের ওপর ঈমান আনতে উৎসাহিত করা। তবে দুইটা সূরার মধ্যে একটা পার্থক্য আছে, সেটি হলো সূরা আনামের অধিকাংশ কথাই মক্কার মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছিল, আর সূরা আরফের শুধু আলোচনা করা হয়েছে মুশরিকদের নয়, বরং আহলে কিতাব অর্থাৎ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে কিছু কথা বলা হয়েছে। তো এখানে কারণটা পরিষ্কার। কিছুদিন পরেই মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি, এটা আমরা সবাই জানি। তো সত্যি সত্যিই তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে, এই মদিনার ইহুদিরা। আর সত্যি যদি তারা আসমানি কিতাবের অনুসারী হয়, তাহলে তো কোরআনের বাণী শুনেই তারা বুঝতে পারবে। এই জন্য এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এবং তাদেরকে আগে থেকেই বলা হচ্ছিল যে রাসূল আসছেন, তোমরা তৈরি থাকো, তিনি দাওয়াত দিলেই তা কবুল করে নেবে এবং তার উপরে তোমরা ঈমান আনবে। এই বিষয়গুলো মদিনার ইহুদিদেরকে আগে থেকে বলা হচ্ছিল। তো ওদিকে মুশরিকরা তাদের যেই গোরামি, তাদের যে গোয়ার্তুমি, এটা করেই যাচ্ছিল। আর এজন্যই এই সূরাতে বারবার তাদেরকে সম্বোধন করে, মদিনার ইহুদিদেরকে, আহলে কিতাবদেরকে সম্বোধন করে বলা হয়েছে, এবং তাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে একটি বিষয়, সেটি হলো কঠিন আযাবের কথা। সর্বোপরি সকল মানুষকে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনার জন্য তাগিদ দিয়েই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন, যেটার তাফসির পাওয়া যায় তাফসিরে কুরতুবির মধ্যে। সম্মানিত অবস্থা।